ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা নতুন একটা লেসন শিখবো লাইন গ্রাফের জন্য রাইটিং টাস্ক 1। আমরা মেনলি লিঙ্কারগুলি নিয়ে একটু ক্লিয়ার ভিশন আনবো এবং লিঙ্কারগুলি কোন রাইট প্লেসে ইউজ করব সেটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আমি লিঙ্কার জানি, বাট লিঙ্কারটা যদি রাইট পজিশনে ইউজ না করি আমার ভোকাবুলারিটাকে আসলে C1 লেভেলে যাবে না। বাট আমি যদি রাইট পজিশনে ইউজ করি সিম্পল একটা ভোকাবুলারিকে, তাহলে কিন্তু আমার এটা অ্যাডভান্স ভোকাবুলারি হিসেবে কনসিডার হবে। So today, let's not waste our time and learn some linkers which will not only be helpful for our line graph, but it will be also helpful for other question types for our writing task 1. So let's start. The first thing we have is showing contrast. That means compare যখন আমি করতে যাব তখন আমার কোন ধরনের linkers use করব, let's learn that. Firstly, by contrast, it means compared to this. একটার সাথে আরেকটা যখন কম্পেয়ার করছি তখন আমি by contrast ইউজ করছি, which is actually a C1 level vocabulary for our IELTS writing. In contrast, তার মানে হলো differently. একটার অপোজিটে আরেকটা যখন স্টেটমেন্ট দিচ্ছি তখন আমি in contrast ইউজ করব। সেম ওয়েতে যখন আমি কম্পেয়ার করছি অপোজিট কোনো সিচুয়েশন লিখছি তখন আমি ইউজ করব কনভার্সলি। যখন আমি ডিফারেন্ট কিছু শো করব দ্যাট টাইম উই আর ইউজিং whereas অর while। এবং whileটাকে আমরা ইউজ করব যখন আমরা সেম টাইমে বাট ডিফারেন্ট কিছু পাচ্ছি তখন মেইনলি আমরা whileটাকে ইউজ করব। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু whileটাকে ডিফারেন্ট শো করার জন্য ইউজ করছি নর্মালি, বাট when we are using in the same time but for different situation, that time while has more value than normal use of while. So এখানে একটা এক্সাম্পল আছে, whereas sales increased, bicycle sale declined. That means যে সেল তো ইনক্রিজ হয়েছে বাট বাইসাইকেলের সেলটা ডিক্লাইন করেছে। সো এখানে একটা কম্পেয়ার চলে এসেছে এবং কম্পেয়ারের জন্য আমরা whereasটা ইউজ করেছি। Now let's move to the next part where we will see যে আমরা ইনফরমেশন অ্যাড করতে গেলে তখন what we should say. Firstly, we can say furthermore. যখন আমরা কোনো কিছু অলসোর জায়গায় আমরা furthermore ইউজ করব। অলসো ইজ নট সুইটেবল ফর আওয়ার রাইটিং টাস্ক 1 বিকজ মোস্টলি ইটস আ ফর্মাল রাইটিং, সো উই শুড ইউজ furthermore. এখন যদি আমার আর্গুমেন্টটা বা আমার পয়েন্টটা যে অ্যাডিশনাল পয়েন্টটা আছে সেটা অনেক বেশি স্ট্রং তখন আমি মোর ওভার ইউজ করব। যখন আমি অলসোটাকে আবার লিখতে চাচ্ছি ফার্দারমোর আবার লিখবো না, দ্যাট টাইম উই উইল ইউজ ইন অ্যাডিশন অর অ্যাডিশনালি। তার মানে হচ্ছে ফার্দারমোর, মোর ওভার, ইন অ্যাডিশনালি চারটাই আমার এক্সট্রা পয়েন্ট যেটা আছে সেটাকে এক্সপ্লেন করার জন্য যে লিঙ্কার ইউজ করা দরকার, দিস 4 আর সেম। সো আমরা প্রত্যেকবার different vocabularies use করব, different linker use করব to show that we have a strong lexical resources. Now moving to the next part. যখন আমার ট্রেন্ডটা সিমিলার যায়, as we know line graph is all about trend, either it's an upward trend, downward trend or there is a fluctuation. So আমার যে upward trend যদি দুইটাই upward trend হয় বা দুইটাই যদি downward trend হয় তখন what should we say? The similar things cannot be repeated again. It will sound bit disturbing and annoying at the same time. So তখন আমরা কিছু phrases use করে similarness-টাকে proof করতে পারি. For example, similarly যখন same way-তে হচ্ছে তখন আমরা বলবো similarly China is decreasing its rate or China facing a decrease in their rate. Likewise, যখন আমার সেম ওয়েতে হচ্ছে তখন আমি লাইকওয়াইজও ইউজ করতে পারি। In the same vein, following the same pattern. So following the same pattern, in the same vein, these are really advanced phases which will boost our writing score. So we must make it sure that similarity থেকে আমরা আমরা following the similar patternটা ইউজ করি to enhance our writing standard. এখানে যদি আমরা দেখি একটা এক্সাম্পল করা আছে, সিমিলারলি আনএমপ্লয়মেন্ট ফলোড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড। তার মানে হলো আনএমপ্লয়মেন্টও সেম ওয়েতে ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করেছে, তার মানে ডিক্রিজের দিকে ছিল। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ
আমরা যখন কোনো কিছুকে সুপার হাইলাইট করতে চাচ্ছি, পিন আউট করতে চাচ্ছি বা হাইলাইট করতে চাচ্ছি, তখন আমরা কোন ধরনের ফ্রেজেস বা কোন ধরনের ভোকাবুলারিজ ইউজ করব? লেটস লার্ন দ্যাট নাও। সো যদি কোনো কিছু খুব ইম্পর্টেন্ট হয় তখন আমরা নোটেবলি লিখব। যখন ইম্পর্টেন্ট হচ্ছে তখন আমরা নোটেবলি দিচ্ছি। যখন সেটা নোটিসেবল হচ্ছে, ইম্পর্টেন্টের সাথে এটা ভিজিবলও হচ্ছে, তখন আমরা সিগনিফিকেন্টলি বলছি। তার মানে দেখেন, ইম্পর্টেন্টলি কিন্তু নোটেবলও সিগনিফিকেন্টও, বাট নোটেবল ইজ ফর আ জেনারেল ভিজিবল ইম্পর্টেন্ট, but when there is something which is eye catching, that time we are actually using significantly. So দুইটার মধ্যে খুব স্লাইট ডিফারেন্স আছে, বাট দিস স্লাইট ডিফারেন্স ক্যান অ্যাকচুয়ালি মেক ইউর রাইটিং অ্যাডভান্স ইফ ইউ ইউজ ইট ইন দ্য রাইট প্লেস। নেক্সট, আমাদের যদি কিছু ইম্পর্টেন্ট মেনশন করা লাগে, দ্যাট টাইম উই উইল বি সেইং ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট। ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট সাউন্ডস সো হেভি অ্যান্ড ইটস ওয়ে টু রিপ্রেজেন্টেবল। নেক্সটলি, স্পেশালি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বভাবে এটা খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিকলি একটা কিছুকে যদি বলি তখন বলবো অফ পার্টিকুলার ইন্টারেস্ট ইজ দ্যাট। খুব স্পেসিফিক একটা কিছুকে হাইলাইট করতে হলে উইল ইউজ দিস। নাও ইফ ইউ লুক ফর দ্য এক্সাম্পল, ইট সেজ নোটেবলি দ্য sharpest rise occurred in 2014। তার মানে হলো 2014-তে সবচেয়ে বেশি শার্প ইনক্রিজ হয়েছিল, যেটা চোখে পড়ার মতো, and that's why we are saying notably. The last part for our linkers learning vocabularies, let's see the sequence and development. একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য আমার লিঙ্কার ইউজ করা উচিত, একটা ডেভেলপমেন্টকে বোঝানোর জন্য we should use a linker. Now let's look for the linkers that we have. First, after that, কোনো কিছুর পর যদি হয় তাহলে আমরা বলছি subsequently. Following that time, ওই টাইমের পরে যে জিনিসটা হচ্ছে তখন আমরা বলছি thereafter. এটার পরে যেটা হচ্ছে following this. এটার আগে যেটা হচ্ছে prior to this. তার মানে হলো আমরা যে ডেভেলপমেন্টগুলি আমাদের আসতেছে, either it's increasing or decreasing, there is a trend, এবং এই ট্রেন্ডটাকে কোনভাবে ফলো করছে সেই সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য আমরা এই চারটা ভোকাবুলারিকে ইউজ করতে পারি। Now let's see the example. Subsequently, the rates stabilize. তার মানে হলো যে এটার পরপরই আমার জিনিসটা স্টেবল ওয়েতে ছিল। So these are the vocabularies which we will use as a linker for our writing task, mainly for writing task 1, and to be more specific for line graph, which will not only boost our confidence or the structure of writing, but we will have a better score and you might get your desired score. So do a lot of practice and stay with us. Thank you.